আসসালামু আলাইকুম। প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা, সবাইকে স্বাগতম। আরেকটি নতুন এনজিও নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে হাজির হলাম। লোকালি এনজিও, যেটা ময়মনসিংহের যে লোকাল এনজিও, পরশমণি সামাজিক উন্নয়ন সংস্থা, ত্রিশাল ময়মনসিংহ, তারা কিন্তু ক্রেডিট অফিসার এবং অ্যাকাউন্টস অফিসারের পদে দুইটা নিয়োগ প্রকাশ করছে বিডি জবসের মাধ্যমে। তো তো আমরা তাদের কিন্তু অফিসিয়াল ওয়েবসাইট নাই, যেহেতু ফেসবুক পাইয়েছি, তো ফেসবুক থেকেই তাদেরকে এটা দেখাচ্ছি। তাদের ফেসবুকে আপনি পেয়ে যাবেন এবং ফেসবুক থেকে আপনার নিয়োগ বিজ্ঞপ্তিটা পেয়ে যাবেন, তারপরে বিডি জবসের মাধ্যমেও পেয়ে যাবেন এবং ওখান থেকেই আবেদন করতে পারবেন। তো তার মধ্যে কথার মধ্যে একটু বলে নিই, আমরা বিজ্ঞাপনটা দেখবো, তার মধ্যে একটু বলে নিই, আমার এই চ্যানেলটি যারা এখনও সাবস্ক্রাইব করে নাই, তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন, আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো চলেন আমরা নিয়োগ বিজ্ঞপ্তিটা দেখি। তা আমরা যদি তাদের নিয়োগ বিজ্ঞপ্তিটা দেখি, তো সেই নিয়োগ বিজ্ঞপ্তিটা এটা তো তাদের ফেসবুক পেজে কিন্তু আপনি এই নিয়োগ বিজ্ঞপ্তিটা পেয়ে যাবেন, সেখানে আর বিস্তারিত দেখবেন। তো আমি বিডি জবসের মাধ্যমে দেখাচ্ছি, আপনারা দেখতে পাচ্ছেন পরশমণি উন্নয়ন সংস্থা, ত্রিশাল ময়মনসিংহ, ক্রেডিট অফিসার শিক্ষানবিশেষ, অ্যাপ্লিকেশন ডেডলাইন 27 ডিসেম্বর। তারপরে টোটাল ভ্যাকেন্সি কিন্তু দেয় নাই, কয়জন নিবে, 18 বছর সর্বোচ্চ, এবং ময়মনসিংহ কাজ করতে হবে, 20,000 টাকা মান্থলি। পাবলিশ করছে 27 অক্টোবর, তো আজকে পাবলিশ করছে। যারা মনে করেন নতুন এনজিওভাবে চাকরি করতে চান, এই অভিজ্ঞতার জন্য আপনারা করতে পারেন, দেখে শুনে বুঝে। তো তাদের এডুকেশন দিচ্ছে ব্যাচেলর বিজনেস অ্যাডমিশন বিএ, ব্যাচেলর অফ কমার্স বিকম, ব্যাচেলর অফ কমার্স পাস, ব্যাচেলর অফ বিজনেস স্টাডিজ প্লাস, আর স্নাতকের সিপিজি 2.75 থাকতে হবে। অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীর জন্য শিক্ষাগত যোগ্যতা শিথিলযোগ্য। যারা অভিজ্ঞতা আছেন তারা কাজ করতে শিথিলযোগ্য। সর্বোচ্চ বয়স হচ্ছে কি আপনার 18, সর্বোচ্চ বয়স 18, সর্বনিম্ন বয়স মানে 18 বছর হতে হবে। 18 বছরের পর থেকে আপনি আবেদন করতে পারবেন। তো আমরা নিয়োগ বিজ্ঞপ্তি দেখাই, তাদের কী দিচ্ছে ওখানে। আরেকটা নিয়োগ বিজ্ঞপ্তি আছে, সেটা হচ্ছে গিয়ে শিক্ষানবিশেষ অফিসার পদেও নিয়োগ বিজ্ঞপ্তি আছে ওখানে, আপনারা দেখতে পাচ্ছেন। এখানে তারা কিন্তু তাদের জিমেইলের মাধ্যমে আপনারা আবেদন করতে পারবেন। আপনারা এই আবেদনটা দেখে নেবেন, দেখে তো আর ভালো হবে, বাস্তবে দেখে তারপর বুঝে শুনে কথাবার্তা বললে কারো পরিচিত, তারপরে করবেন। তাই তারা কিন্তু এমআরের কিন্তু সনদপ্রাপ্ত, দেখতে পাচ্ছেন নিয়োগ বিজ্ঞপ্তি এমআরের সনদপ্রাপ্ত। তারা প্রথমে দিচ্ছে হিসাব সহকারী, বিএ বিকম অ্যাকাউন্টস ফাইন্যান্স, সিপিএ 2.504 থেকে সর্বনিম্ন অতিরিক্ত যোগ্যতা, সূক্ষ্ম দৃষ্টি সম্পন্ন হতে হবে, বিচক্ষণ। প্রশিক্ষণকালীন ভাতা 9,000 টাকা, স্থায়ী কর্মে 16,000 টাকা, এবং সর্বসাকুল্যে বেতন দিয়ে যেটা এটাও ধরবে। বেসিকের 20% সহ চাকরির প্রভিডেন্ট ফান্ড, গ্র্যাজুয়েটি কল্যাণ তহবিল, এগুলো আছে। তো 2 নম্বর বোর্ড আছে ক্রেডিট অফিসার, উচ্চ মাধ্যমিক সমমান পাস, সমান পাস। এখানে তারা কোনো পরিচয় নেই। তো শাখা হিসাবরক্ষক হিসাবে মাইক্রোসফট অফিসের থাকতে হবে, অভিজ্ঞতা থাকতে হবে। তো আপনারা একটু কষ্ট করে বিজ্ঞাপনটা টোটালটা পড়ে তারপরে করবেন। তো আমরা চলে নিয়ে যেতে যাই, বিডি জবসের মাধ্যমে যাই। এটা আমরা যেখানে ছিলাম, তো তাদের রেসপন্সে একজন ক্রেডিট অফিসারের তত্ত্বাবধানে নিম্নলিখিত কাজগুলো করতে হবে: নিয়মিত কর্ম পরিকল্পনা অনুযায়ী মুভমেন্ট করে সমিতিতে গমনের পূর্বে শাখা ব্যবস্থাপকের নির্দেশনা অনুযায়ী তত্ত্বাবধায়কের সাথে আলোচনা করে নিজ কার্যাবলী সম্পর্কে বিস্তারিত নির্দেশনা নেওয়া, সমিতিতে সাপ্তাহিক সভা করা এবং রেজলিউশন খাতায় সদস্যদের স্বাক্ষর করা, সাপ্তাহিক সভায় আদায়কৃত টাকা পরিমাণ প্রস্তাব ঋণ ফেরত রেজলিউশন খাতায় লিপিবদ্ধ করা, আদায়কৃত টাকা টপশিট করে হিসাবরক্ষকের কাছে জমা দেওয়া, সদস্যদের খোঁজখবর রাখা, এই ভিত্তিতে সমাধান করা, তত্ত্বাবধায়ক ক্রেডিট অফিসের সাথে নিজ সমিতি গঠন করা, অন্য বৃদ্ধি প্রকল্প, ঋণ যাচাই, যাবতীয় অফিসিয়াল ডকুমেন্ট, তারপর সহকর্মীদের দায়িত্ব পালন সহযোগিতা করা, কর্তৃপক্ষের নীতি মোতাবেক যে কোনো দায়িত্ব পালন করা। এছাড়া কোম্পানির আরও আছে, তো এগুলো আপনি পড়ে নেবেন। তো তারা দিচ্ছে টিএ মোবাইল বিল, পেনশন পলিসি, মেডিকেল অ্যালাউন্স, প্রফিট পারফরমেন্স বোনাস, তারপর প্রভিডেন্ট ফান্ড, গ্র্যাজুয়েটি, লাঞ্চ ভাতা, এগুলো আছে।
তো ফেস্টিভ্যাল বোনাস 3টা, এটা দেখতে পাচ্ছেন। প্রশিক্ষণকালীন আপনার 2 মাস 9,000 টাকা বেতন, 6 মাস হচ্ছে শিক্ষানবিশকাল 15,000 টাকা এবং স্থায়ীকরণের পর 20,000 টাকা দিবে, এটাও আছে এখানে। আর আপনাকে আবেদন করতে হলে আবেদন 2জন জামিনদার লাগবে। সরাসরি সাক্ষাৎকার সময় মূল পত্র দেখাতে হবে, যা চাকরির জন্য সবাই সকল মূল জমা রাখতে হবে। আপনার সার্টিফিকেট মূল জমা রাখতে হবে। প্রতি মাসে যোগদানের সময় এক মাসে নিজস্ব সাইকেল, বাইক, স্কুটি, মোটরসাইকেল থাকা বাধ্যতামূলক। শিক্ষানবিশকাল শেষে বেতনতে 20,000 টাকা স্থায়ী নির্ধারণ করা হবে। স্থায়ীকরণের পর মূল বেতনের 2টি উৎসব ভাতা এবং বেসিকের সমান এবং 1টি বৈশাখী ভাতা। নিজ মোটরসাইকেলের বৈধতা ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে এবং জ্বালানির বিল প্রদান করা হবে। চাকরিবিধি প্রভিডেন্ট গ্র্যাজুয়েট মোটরসাইকেল ঋণ সুবিধা প্রদান পাওয়া যাবে। অভিজ্ঞতা প্রার্থীর জন্য আলোচনা সাপেক্ষে মাঠ লেভেলের কাজ, লোকেশন ময়মনসিংহ। অভিজ্ঞতা নেই উদ্যমী এমন প্রার্থীদের জন্য উপযুক্ত পদ পরশমণি সামাজিক উদ্যোগ PKFCর অর্থায়নে বাংলাদেশ ব্যাংকের নিয়মিত। তো আবেদন করতে গেলে আপনাকে কী করতে হবে? আগ্রহী প্রার্থী আবেদনপত্র পূর্ণাঙ্গ জীবন বৃত্তান্ত, উল্লেখযোগ্য 2 জন রেফারেন্স ব্যক্তি আবশ্যক। সদ্যতলা 2 পাস ছবি, সকল শিক্ষতার সনদ, অভিজ্ঞতা সনদ, জাতীয় পরিচয়পত্র ফটোকপি, এই খামের উপরের নাম এবং আবেদনকৃত মোবাইল নম্বর পুরো বরাবর নির্বাহী পরিচালক পরশমণি সামাজিক উন্নয়ন সংস্থা, বগারবাজার 30 সাল, এই ঠিকানায় ডাকযোগে বা কুরিয়ারের মাধ্যমে পাঠাতে হবে, কারণ সময় বিভাগে পৌঁছাতে হবে। এবং বা অথবা আপনারা এই যে hr.porosmoni.gmail-এ আপনি পাঠাতে পারবেন, আপনার মেইল করতে পারবেন। মেইলের সাবজেক্টে কিন্তু আপনার পোস্টের নাম লিখতে হবে। তো আবার ওই সিবির মাধ্যমেও কিন্তু আপনার বিডি জবসের সিবির মাধ্যমে আবেদন করতে পারবেন, সেটাও আমি আপনাদের দেখাবো। তো তাদের ঠিকানা ওইটা, আপনারা বিডি জবসে গেলেই কিন্তু তাদের ইয়াটা পেয়ে যাবেন, নিয়োগ বিজ্ঞপ্তিটা পেয়ে যাবেন। সেখান থেকে আপনার টোটাল এড্রেস পড়ে তারপরে আপনারা করতে পারবেন, এই ব্যবস্থা গ্রহণ করতে পারবেন বা নিতে পারবেন। তো আমি যদি অ্যাপ্লাই নাও ক্লিক করে দিই, আপনারা ক্লিক করার পরে এরকম একটা আসবে, এরকম একটা আপনার উইন্ডো আসবে। সেখানে আপনি আপনার বেতনের কাঠামো দিবেন, আপনি যত টাকা করতেছেন। তারা তো বললে কি করে দিচ্ছে 20,000 টাকা। তো আপনার যদি আপনার এই বিডি জব সংযোগ করতে গেলে আপনার একটা বেতন সিলেক্ট করতে হবে, এক্সপেক্টেড স্যালারি মান্থলি। তো আমি যেমন 30 করলাম, আমি আবেদন করবো না, তো তারপরেও আমি আপনাদের দেখাতে সুবিধার্থে যদি এরকম অ্যাপ্লাই নাও বাটন হাইড হয়ে থাকে, তখন আপনার এই নিচে এখানে দেখেন প্লিজ রিড বিফোর অ্যাপ্লাই। তো এখানে যে আপনার আই হ্যাভ রিড দি অ্যাবাউট ওয়ার্নিং মেসেজ, এইটা আপনার টিক চিহ্ন দিয়ে অ্যাপ্লাই করে দেবেন। অ্যাপ্লাই করে দিলে তখন আপনাকে তারা সাকসেসফুলি দেখাবে অ্যাপ্লাই হয়ে গেছে। তো আমি আসলে একটু দ্বিধাদ্বন্দ্বের মধ্যে আছি, তাদের যে ফেসবুকে যে ইয়েটা দিছে সেটার সাথে ইয়াতে কোনো মিল পাচ্ছি না আসলে, বাস্তব যেটা। তো আপনারা তারপর জেনে শুনে বুঝে যে এরকম চাকরি করে, এরকম সব কিছু জেনে বুঝে তারপরে আপনারা যারা চাকরি করতে ইচ্ছুক তারা আপনারা করতে পারেন আর কি, আবেদন করতে পারেন। তো নিয়োগ বিজ্ঞপ্তি আমি আবারও বলি, নিয়োগ বিজ্ঞপ্তি কিন্তু তাদের অফিসিয়াল ওয়েবসাইটে পাবে, তাদের অফিসিয়াল ওয়েবসাইট নেই, ফেসবুকে পেয়ে যাবেন এবং বিডি জবসের মাধ্যমে পেয়ে যাবেন। তো আমার এই ছিল আজকে ভিডিওটা। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। তার আগে যাওয়ার আগে একটু বলে নিই, আমার চ্যানেলটি যদি ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন এবং নোটিফিকেশন বেল আইকনটি অন করে দিন। আর আমার এই চ্যানেলে কিন্তু সকল চাকরির খবর পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন এবং নোটিফিকেশন বেল আইকনটি অন করে দিন। সবাইকে ধন্যবাদ, ভালো থাকেন, সুস্থ থাকেন, আসসালামু আলাইকুম।